আল্লাহর নবীর সবচেয়ে বড় একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর বড় দামি সাহাবী হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরিনা ফি বিলাদি রাসূলিক। আল্লাহু আকবার। হযরত ওমর সব সময় দোয়া করত, আল্লাহ আমারে তুমি মদিনায় মরণ দিও, আমারে নবীর দেশে যেন কবর হয়, তুমি তৌফিক দান করো আল্লাহ। হযরত ওমর যখন মুশরিকরা এসে খুনজুরি দিয়ে আঘাত করলো, হযরতের খাদ্য হযরত ওমরের খাদ্য নালী কেটে গেল, নারী বুড়িগুলো বের হয়ে গেল। এখন পরবর্তী শাসক নিযুক্ত করা হইল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হইল। সবার ভিতরে মদিনায় কান্নার রুল পড়ে গেল, ওমর রে কে মারলো, ওমর আর বেশিক্ষণ থাকবে না, ওমরের খাদ্য নালী কেটে গেছে, ওমরের পাকস্থলী কেটে গেছে। 2 দিন যায় আর হযরত ওমর আসমানের দিকে হাত তুলে দোয়া করে আলহামদুলিল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ মদিনার মাটিতে আমার তুমি মরণ দিলা, মদিনার বাইরে আমার মরণ হইতে পারত। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমারে শহীদ মরণ দিলা, আমারে নবীর দেশে কবর হবে এই আশা নিয়া হযরত ওমরের খাদ্য নালী কেটে গেছে, পাকস্থলী নারী বুড়ি বের হয়ে গেছে। তারপরে হযরত ওমর মনে মনে খুশি আর হাসি আর বলে, আল্লাহ আমারে তুমি মদিনায় মরণ দিলা, তোমার কাছে আমি কিভাবে শুকরিয়া আদায় করব। দিলের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো মায়া নাই, দিলটা আনন্দ দিয়া ভরা। হযরত ওমর 2 দিন যখন চলে যায়, পরবর্তী শাসক যখন হযরত উসমান নিযুক্ত হয়ে গেল, 2 দিন যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, ও বাবা শুধু মদিনার মাটিতে মরলে হবে না, মরণটা যদি নবীর কদমের পাশে হয় তাহলে কত সুন্দর হবে। শুধু মদিনায় মরলাম এটাই জন্য আমার সফল কাম না, আমার কবরটা যদি নবীর কবরের বাম পাশে হয় সেটা আমার জন্য ভালো হবে। কারণ কবর এমন একটা কঠিন জায়গা, কবর অন্ধকার ঘর, নেই কোনো বাতি নেই কোনো সাথী। এখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বাবা রক্তার দিলইয়া উম্মাহাতুল মুমিনিনের কাছে যাও। বাবারে নবীর কামরার ভিতরে 4টা কবরের জায়গা বাকি আছে, 4টা কবরের জায়গা। একটার মধ্যে হযরত ঈসা নবী ঘুমাইছে, আরেকটার মধ্যে সাইয়্যিদিনা আবু বকর নবীর ডান পাশে ঘুমাইছে, আরেকটার মধ্যে নবী ঘুমাইছে। নবীর বাম পাশে আরেকটা কবরের জায়গা এখনো খালি আছে, যেই কবরের জায়গাটা উম্মাহাতুল মুমিনিন আয়েশার জন্য রেখে দিছে। বাবা দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, দেখছো মুশরিকরা আমার খাদ্য নালী কাইটা দিছে, আমি আর বেশি দুনিয়াতে থাকবো না রে বাবা। এখন সব জানা সন্তান আব্দুল্লাহ উম্মাহাতুল মুমিনিনের কাছে যায়, বলে উম্মাহাতুল মুমিনিন বাবার একটা ধুলাইয়া ভিক্ষুক হয়ে আপনার দরজার পাশে দাঁড়াইছি। উম্মাহাতুল মুমিনিন বাবারে আপনার কবরের জায়গা ভিক্ষা দিবেননি, বলেন আমার বাবার জায়গাটা ভিক্ষা দিবেন। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কেন তোমার বাবারে আমি কবরের জায়গাটা ভিক্ষা দিব জানো? কারণ আমার নবীর মুখ থেকে আমি শুনেছি, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো হযরত উমর। আল্লাহর নবী বলেন, আশাদুকুম ফি আমরিল্লাহি উমর, একমাত্র ইসলামের মধ্যে কঠিন দিনের অধিকারী হলো হযরত উমর। আমি তোমার বাবারে কেন আমি কবরের জায়গাটা দিয়ে দিব জানো রে বাবা? আমি উম্মাহাতুল মুমিনিন এই জায়গায় আমার জন্য মানায় না, আমি জায়গা তোমার বাবারে দিয়া দিব, কিন্তু আমি
জান্নাতুল বাকিতে সামনে যায় ঘুমাবো। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, কেন তোমার বাবারে আমি জায়গাটা দিয়ে দিলাম জানো? কারণ তোমার বাবা এমন একটা সাহাবী, মদিনার মধ্যে কেউ যদি কোনো জিনিস স্বপ্ন দেখে তোমার বাবা সব জায়গা ফালায়। হযরত যায়েদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি কিছু কালিমাত গুলো স্বপ্নে দেখছে। আল্লাহ নবীর সাথে দাঁড়ানো হযরতে উমর, আল্লাহ নবীর সঙ্গে হযরতে উমর দাঁড়াই রয়েছে। এখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি নবীর কাছে যায়, নবীর কাছে যায় বলে, ও নবী, আমি আজকে ঘুমের মধ্যে কিছু শব্দ কালিমাত আমি স্বপ্নে দেখছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, তোমার স্বপ্নের কালিমাত গুলো শোনাও। স্বপ্নের কালিমাত গুলো শোনানোর পরে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি, এগুলো কোনো সাধারণ কালিমাত না, এগুলো হলো আযানের শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা, বিলালকে ডাক দাও, বিলালকে আযানের কালিমাতগুলো শিখায়া দাও। বিলালে আজকে থেকে আযানের কালিমাতগুলো মানুষকে ডাকা ডাকা নামাজের জন্য নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজকে থেকে বিলাল, ও বিলাল, শব্দগুলো আজকে আযান দিবা, মানুষকে নামাজের জন্য ডাকবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বিলাল এই শব্দগুলো শিখা যখন আযানের কালিমাতগুলো শিখা দূরে চলে গেল, আল্লাহ নবীর সামনে থাকা হযরত ওমর তখন দাঁড়ায় রইছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি দূরে চলে গেছে। এমন সময় আল্লাহর নবীর সামনে হযরতে ওমর ডাক দিয়ে বলে, নবী, যেই শব্দগুলো যায়েদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি দেখছে, এই শব্দগুলো আমি ওমর আরো কয়েকদিন স্বপ্নগুলো দেখছি। এই শব্দগুলো আমি আরো কয়েকদিন স্বপ্নের মধ্যে দেখছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর, তাহলে কেন যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বিহি যখন শব্দগুলো শোনাইলো, তুমি কেন বললো না এই শব্দগুলো তুমিও স্বপ্নে দেখছ? হযরত ওমর ফারুক বলেন, নবী, আমি যখন দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে, আমি যদি তখন এই কথাগুলো বইলা দেই, আমার ভাইয়ের মানের মধ্যে ক্ষুণ্ণ হয়। আমি চাই আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা থাক। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলে, ও দোস্ত, কেন এই ওয়াকিয়া শুনাইতাছি দোস্ত? হযরত ওমরের জন্য তো আল্লাহর নবী বলে দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট থাকার পরেও ওমরের কবরের কি পরিমাণ ভয়! নবীর এত ভালোবাসছে, নবী ও সাহাবীদেরকে কি ভালোবাসছে, তারপরেও কেমন তাদের কবরের ভয় ছিল। ও দোস্ত, আলোচনা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। উম্মাহাতুল মুমিনিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কেন তোমার বাবারে আমি কবরের জায়গাটা দিয়ে দিব? জানি আব্দুল্লাহ, তোমার বাবা মদিনায় কেউ যদি কোনো জিনিস স্বপ্ন দেখে তোমার বাবা তাও দেখা ফেলায়। হযরতে আলী বলেন, আমি একদিন মধ্যরাতের পর ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখি আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে সুন্দর করে ফজরের নামাজ পড়াইলেন। আমি আলী ও যাইয়া নবীর পিছনে ফজরের নামাজ আদায় করালাম। আল্লাহ নবী ফজরের নামাজের পরে যেই কালিমাতগুলো শিক্ষা দিলেন, আমি আলী সেই কালিমাতগুলো শিখলাম। ফজরের নামাজের উপরে এক ব্যক্তি, এক সাহাবী আল্লাহ নবীর সামনে এক ভাণ্ড খেজুর হাদিয়া নিয়ে আসলো। আমি আলী ওই ভাণ্ড খেজুর নেওয়ার জন্য লাইন দিয়া দাঁড়াইলাম। যখন লাইন দিয়া দাঁড়াইয়া নবীর সামনে গেছি, আমি নবীর সামনে একটা হাত বাড়ায় দিছি, নবী আমার একটা খেজুর দিছে। আমি একটা খেজুর মুখে দিয়া আরেকটা খেজুরের জন্য আমি নবীর সামনে হাত বাড়াইলাম। আল্লাহ নবী মুস্কি হাসি দিল, কিন্তু আমার খেজুর দিল না। হযরত আলী বলেন, আমার ঘুম ভাঙা গেল। আমি তাড়াতাড়ি দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে ওযু কইরা চলে গেলাম। যা দেখি নবী যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছে, একই সূরা দিয়া
হযরত উমর ফজরের নামাজ পড়ায়। নবী যেই কালিমাতগুলো ফজরের পরে শিক্ষা দিছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, যা দেখি মসজিদে নববীতে উমর ওই একই কালিমাতগুলো শিক্ষা দেয়। নবীর সামনে যে ভাণ্ড দিয়া খেজুর হাদিয়ে আসছে, হযরতে উমরের সামনে একই ভাণ্ড দিয়া খেজুর হাদিয়ে আসছে। আমি যখন লাইন দিয়া দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আস্তে আস্তে যখন হযরতে উমরের সামনে লাইনটা চলে গেল, আমি যখন হাতটা বাড়াইলাম, হযরতে উমর আমারে একটা খেজুর দিল। আমি খেজুরটা মুখে দিয়া আর একটা খেজুরের জন্য হাত বাড়াইলাম। তখন হযরতে উমর মুস্কি হাসি দিয়া বলে, আলী বাইরে, রাতের বেলা নবীর সামনে তুমি আসছিলা, যে পান্ডু খেজুর হাতে আসতো, পান্ডু থেকে নবীর কাছে তুমি একটা খেজুর চাইছো, নবী তোমারে একটা খেজুর দিছে, আরেকটা খেজুরের জন্য তুমি হাত বাড়াইছ, নবী তোমার আরেকটা খেজুর দেয় নাই, মুস্কি হাসি দিয়া তোমারে বিদায় করে দিছে। হযরত উমর বলেন, আলী তোমারে একটা খেজুর দিছি, বলো নবীর তাকসিম ভাঙা তোমারে আরেকটা খেজুর কেমনে দে? আমি নবীর তাকসিম ভাঙতে পারবো না। আলী মনের মধ্যে কোনো কষ্ট নিবা না, কারণ নবীর তাকসিম আমি উমর ভাঙতে পারবো না। এই হযরতে উমরই আবু বকরের সঙ্গে কেমন কথা বলতেন। হযরতে আবু বকর খেলাফতের দায়িত্ব পাওয়ার সময় নবীর কত ভালোবাসার সাহাবী, যে আবু বকরের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন। এই আবু বকর যখন মদিনার মাটিতে ঘুরতো, রাতের অন্ধকারে মদিনার মাটিতে যখন আবু বকর ঘুরতো, সব কিছু খোঁজ খবর নিত, তখন হযরতে আবু বকরের পায়ের মধ্যে জুতা ছিল না। হযরতে উমর ডাক দিয়ে বলে, আবু বকর আপনাকে বলি একটু জুতা কেনার জন্য, কেন আপনি জুতা কেনেন না আবু বকর? হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনার যদি টাকা না থাকে আপনি একটা জুতা কিনেন, আপনার বেতন বাড়ায় দিই, বেতন বাড়ানোর জন্য দেন না। হযরত আবু বকর বলে, উমর এখন যদি আমি জুতা পাও দিয়া ঘুরি, তুমি ভাবছো আমার জুতা নাই? উমর আমার তোমার মতো একজন জুতা আছে, কিন্তু যদি আমি জুতা পা দিয়া ঘুরি, আর যদি মদিনার কোনো মুমিন বান্দার যদি ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, আল্লাহ যদি আমার জিগায়, আবু বকর রাতের বেলা খরম পাও দিয়ে আমার মুমিন ব্যক্তির ঘুম ভাঙাইছ, আজকে তুমি আমার সামনে হিসাব দাও। হযরত আবু বকর বলে, ভাই উমর বলো আল্লাহর সামনে আমার কোনো হিসাব দেওয়ার আছে কিনা? হযরত উমর বলেন, ও দোস্ত, হযরতে উমরের কথা যখন কবুল হইল, তখন আব্দুল্লাহ দৌড় দিয়া হযরতে উমরের কাছে চলে আসছে। বাবা বাবারে, উম্মাহাতুল মুমিনিন নিজের জন্য জায়গাটা নির্ধারণ করছিল, কিন্তু তোমার কথা শুনে তোমার এই জায়গাটা ভিক্ষা দিয়া দিছে, সেই জান্নাতুল বাকিতে ঘুমাইবে। এখন হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে একটু পরে হযরত ওমর শহীদি পেয়ালা পান করে মালিকের ডাকে সাড়া দেয়। এমন সময় হযরতে ওমরকে দোয়ানোর জন্য সব সাহাবায়ে কেরাম সামনে রেডি। নির্ধারণ করা হলো কে কে হযরত ওমরকে গোসল দিবে। এখন পর্দার ভিতরে হযরত ওমরের পিঠের মধ্যে কতগুলো দাগ দেখা যায়। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। হায়, যে ওমর যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না, কারণ হযরতে ওমরের সবাই এত পরিমাণ ভয় পাইতো, এত পরিমাণ ভয় পাইতো। কিন্তু হযরতে ওমরের শরীরের মধ্যে কে বেদ দিয়া বেত্রাঘাত করলো। এমন সময় হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা আর কোনো চেঁচামেচি করবা না, আর কান্নাকাটি করবা না। আমার বাবার একটা জীবন ডায়েরি আছে, বাবা যেই কাজগুলো করতো দিন সেই কাজগুলো ডায়েরির মধ্যে বাবা লেখা নিত। সুবহানাল্লাহ। বাবার জীবন ডায়েরি খোলা হলো। বাবার জীবন ডায়েরি খুইলা দেখি হযরত ওমর লিখছে, ওমর আল্লাহ তোমারে ভালোবাসা রাজত্ব ক্ষমতা দান করছে, তুমি কত নাফরমানি করছো,
এই কথাগুলো লিখতো হযরত আব্দুল্লাহ বলেন বাবার একটা ব্যক্তিগত বেদ ছিল, ওই বেদ দিয়া হযরতে ওমরে নিজের পিঠে নিজে আঘাত করত। আল্লাহু আকবার। দেখেন কি পরিমাণ নবীর ভালোবাসা থাকার পরেও কবরের জগতের কি পরিমাণ ভয় তাদের ভিতরে ছিল রে বাবা। আমাদের ভিতরে কবরের কোনো ভয় নাই। যুদ্ধের মধ্যে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যাবে, কিন্তু যুদ্ধের মধ্যে যাওয়ার কথা বলা যুদ্ধে যায় নাই, ধোঁকা দিছে। এখন আল্লাহর নবী 1 মাস যুদ্ধ কইরা আইসা আল্লাহর নবী যখন মসজিদে নববীতে বসলেন, পরামর্শ করলেন, এখন আল্লাহর নবী ডাক দেয়, হযরতে কাব কোথায়, তুমি কেন যুদ্ধে যাও নাই? হযরতে কাব বলেন, আমি আগের থেকে যেহেতু যুদ্ধে যাই নাই, আমি যেহেতু কবি, এই জন্য কিছু গদ্য, কিছু পদ্য, কিছু কবিতা আমি লেখা রাখছি, নবীর সামনে যায় আমি বানায় বানায় বইলা দিব কেন আমি যাই নাই। কিন্তু আল্লাহর নবী যখন আমার ডাক দিল, কাব তুমি কেন যুদ্ধে যাও নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার যত গদ্য পদ্য কবিতা সব মাথার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাব কেন তুমি যুদ্ধে যাও নাই? হযরতে কাব বলেন, নবী আমি গফলাতের কারণে যাই নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি যুদ্ধে যাই নাই, গফলাতের কারণে যুদ্ধে যাই নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যেহেতু কাব যুদ্ধে যাই নাই গফলাতের কারণে, শয়তান তারে ধোঁকা দিছে। আজকের থেকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাবের বিষয়ে কোনো ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত কাব বয়কট, কাবের সঙ্গে তোমরা কেউ কথা বলবা না। এখন হযরতে কাব বলেন, আমি মদিনাতে আসি, নামাজ পড়ি, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলে না, কেউ আমার সালাম দেয় না, কেউ আমার সালামের জবাব কেউ লয় না। তারপর সাহাবীরা আমার জিগায়, কাব কেন মসজিদে নববীতে আসো? হযরতে কাব বলেন, আমি নবী আমার দিকে রাগ করলেও কিন্তু আমি তো আইসা মসজিদে নববীতে আইসা নবীর চেহারা মুবারক দেখতে পারি। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখা সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, নবীর চেহারা দেখা সাহাবায়ে কেরামের একটা ইবাদতের মতন ছিল। এই জন্য হযরতে কাব বলেন, নবী আমারে না দেখলেও কিন্তু আমি তো নবীর চেহারা দেখতে পারি। ও দোস্ত, এই জন্য আপনাদেরকে বলি, আপনারা টেলিভিশন মহব্বতের মানুষ, বয়সের শুরু থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ সবগুলো উপস্থিত আছেন। বাবা, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আজকের পর থেকে একটা ভাই যদি একটা সুন্নতের উপর আমল কইরা নবীর ভালোবাসা দিয়া দিলটা বইরা যদি কবরে যাইতে পারেন, তাহলে আজকের এই মাহফিল সফল। বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আপনাদেরকে বলবো, আপনারা সবাই নবীর ভালোবাসা নিয়ে যতদিন আল্লাহ তাআলা জীবিত রাখেন চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীকে কাছে পাইতে হলে 5টা আমল বেশি বেশি করা। বাবারা কেউ যাবেন না, আমি এখনই মোনাজাত করে দিব, আলোচনা লম্বা সময় নিব না। এমনি ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, আপনারা দেখছেন আলোচনার ফাঁকে ফাঁকে কাশি বা আওয়াজের মধ্যে একটু কাঁপাকাঁপি চলে আসছে, কারণ গলার মধ্যে খুশখুশানি কাজ, অনেক ওষুধ খেয়েছি। আমার আজকে যে ড্রাইভ করে আসছে সাব্বির ভাই জানে কতবার রাস্তায় নামছি, ওই ওষুধ খাই, ওই ওষুধ খাই, ওই দশটি মধু খাই, আবার লং খাই, এখানে এসে গরম পানি খাই, অনেক কাহিনী। যাই হোক, দীর্ঘ প্রায় 2.5 মাস ধরে একটা মাহফিল চলছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা চালাইতেছেন। আসলে সফর কত যে কষ্ট, শুরুতে বললাম না, সফর অনেক কষ্ট। 1 দিন 2 দিন যদি কোথাও যান দেখবেন খুব ভালো লাগে। একাধারে যখন সারা রাত ঘুমাবেন না, খাবারের কোনো নিয়ম নাই, যখন এলোমেলো চলতে থাকবে শরীরের মধ্যে আমার একটা ক্লান্তি চলে আসে, মন না চায় আর কোথাও যায়। কিন্তু দোস্ত, আসলে কিছু কথা তো দেওয়াই যাইতেই হবে, কোরআনের আলোচনা শোনাইতেই হবে। এই জন্য দোস্ত আপনাদেরকে বলবো, 1 মিনিটের ভরসা নাই। আমার বন্ধু গত কয়েকদিন আগে নাজমুল ভাই মাহফিল শেষ করে বাসায় ফেরার মতে একেবারে না ফেরার দেশে চলে গেছে। কেন? মা নাজমুল ভাই নিজেও ঘুমাইতেছিল, সাথে যে ড্রাইভ করতেছিল ড্রাইভার উনিও ঘুমাইতেছিল।
এক জায়গাতেই নাজমুল ভাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতের মর্যাদা নসিব করুন, বলো না আমিন। এই জন্য দোস্ত, আজকে আমি বললাম না আমার বক্তার জীবনও শেষ মাহফিল হইতে পারে, আপনাদের জীবনও শেষ মাহফিল হইতে পারে, তবে আমাদের শেষটা যেন সুন্দর হয়। আল্লাহ যেন অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ যেন শেষ সময় কালেমা পড়তে পড়তে যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুসাফির মানুষ, আপনাদের কাছে মেসেজ দিয়ে যায়, আপনারা যদি টঙ্গী উত্তরাতে 1 নম্বর সেক্টরে যান, মোরকুন কেন্দ্রীয় মসজিদ, ওইখানে যদি ওদিকে যাওয়ার সুযোগ হয়, যেহেতু আমাদের ইজতেমা হলো জানুয়ারির 31 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ এবং 2 তারিখ, এই 3 দিন আমাদের ইজতেমা, এবং আমাদের ইজতেমার পরে আরেকটা ইজতেমা সাদিয়ারিদের ইজতেমা হওয়ার কথা ছিল। এখন তো ইজতেমা দূরের কথা, সাদিয়ারিদেরকে আর কখনোই আমরা যদি জীবিত থাকি দাওয়াতে তাবলীগের কাজে আর টঙ্গীর ইজতেমায় ঢুকতে দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? কারণ সেই ময়দান হলো, সেখানে রক্ত জড়ানোর ময়দান না, সেখানে পানি ফেলানোর ময়দান, চোখের পানি দিয়া জায়নামাজ ভিজানোর ময়দান। সেই ময়দানে অতর্কিত হামলায় 2018 সালে 5000 ছাত্রের উপরে যেরকম করে নির্মম করে তাদেরকে আহত করা হয়েছে, তখন কোনো বিচার হয় নাই, কারণ শাসকটা ছিল জালিম শাসক, বিচার হয় নাই। আল্লাহ তাআলা কিভাবে বিচার করছে দেখছেন আপনারা? চিন্তা করছিল কোন মানুষ এইভাবে ক্ষমতার থেকে চলে যায়? এই একটা সাধারণ আপনা থেকে আপনাই শুনিয়ে চলে যায়, হইতেই পারে না। এমনও ঘোষণা আসছিল আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের একজন বড় একজন নেতা, ওই লীগের নেতা আমাকে আগের দিনও বলছে, মাত্র 4-5 হাজার, 4-5 লাখ না, 4-5 কোটিও যদি মহিলা যায়, তারপরে উনি নাকি দেশ ছাড়বে না, ক্ষমতা থেকে যাবে না। দুস্থ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি সম্পর্কে আমার চাচা লাগতো, মুখে দাঁড়িয়েও ছিল, কয়েকদিন আগে হজ করেছে। আমি হজে যাওয়ার আগের দিন পাঞ্জা দিয়ে বলছিলাম, চাচা হজে যাইতেছেন, আমার জন্য দোয়া করেন। যখন হজের থেকে আসার পরে এই কাহিনী যেদিন আগের দিন বললো, ওই দিন থেকে আমি বললাম, আপনার সামনে আমি কোনো প্রয়োজন ছাড়া আর রাখবো না। আপনার জীবনে মানুষের কোনো মূল্য নাই, আপনার জীবনে মুমিন ব্যক্তির মরণ কোনো মূল্য নাই। আপনি একটা নিষ্ঠুর, আপনি একটা খুনের মতো মন নিয়ে বেরেন, এই মনে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে না। ও দোস্ত, ঘটনা তো আজকে ঘটে নাই, এরপর থেকে গত 2 দিন আগে কোনো একটা কারণে আমি গাড়িতে উঠতেছি, এমন সময় সামনে এসে সালাম দেয়, ভাতিজা রাগ করছো আমার সাথে? আমি বুঝি না আপনার সাথে কি রাগ করবো দোস্ত, কষ্ট তো মনের মধ্যে আছে। যেই মানুষের 5 কোটি মানুষ বললেও কোনো তার কষ্ট লাগবে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? ও দোস্ত, টঙ্গীর ময়দান হলো জায়নামাজে চোখের পানি দিয়ে বুঝানোর ময়দান। এই ময়দানকে যারা কলঙ্কিত করতে চায়, যারা কলঙ্কিত করেছে, তারা আসলে ওই দলেরই একটা দোষর। আপনারা কি বলেন? তারা, আমার বুঝে আসে না, আল্লাহ মামুনুল হক সাহেব কালকে বক্তব্য বলেছেন, আমার বুঝে আসে না এই ধরনের সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে কিভাবে তারা দাওয়াতে তাবলীগের কাজ করে, তাদেরকে আর টঙ্গীর ময়দানে ঢুকতে দেওয়া যাবে না। আমি টঙ্গী এলাকায় থাকি, আমরা প্রত্যেকটা মহল্লায় ওই আমরা উদ্যোগ আজকের থেকে নিয়েছি। কোনটা সাহাবের অংশ, সাহাবের গ্রুপ করে কারা টঙ্গীর ময়দানে গিয়েছিল, প্রত্যেকটা শাস্তির কাঠ ধরে দাঁড় করাবো ইনশাআল্লাহ। আপনাদের বেলিবাটি এলাকায় খেয়াল করেন, কোনগুলা সাদের গ্রুপ করে এবং কোনগুলা ওই টঙ্গীর ময়দানে গিয়েছিল। 5000 মানুষের উপরে, আমার মহল্লার কয়েকজন সদস্যের উপরে, আমার মহল্লার কয়েকজন মুসল্লির উপরে এমন ভাবে আহত করেছে। আজকে পর্যন্ত আমার এক ভাই এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নাই, এমন মার মেরেছে। তারা সংখ্যায় আসছিল 50,000-এর মতো। ও দোস্ত, আমার কথা হইল, তারা যদি টঙ্গীর মাঠ দখল করতে চায়, টঙ্গীর মাঠ আমারও বাপের না, আপনারও বাপের না, কিন্তু টঙ্গীর মাঠ দখল করবেন। টঙ্গীর মাঠে যার সমস্যা নাই, আপনারা তো ঢুকেই গেছেন, কিন্তু যে সমস্ত সাথীরা টঙ্গীর ময়দান পাহারাদারি জিম্মাদারিতে ছিল, তাদেরকে কেন পিটাইলেন? 4 জন ভাইকে কেন শহীদ করলেন? একজনকে আপনাদের কাছে আছে, 5 জন সন্ত্রাসীর মধ্যে 2 জনকে ইতিমধ্যে আজকে গ্রেফতার করা হয়েছে, বাকি 3 জনও খুব কাছাকাছি সময় গ্রেফতার হয়ে যাবে। যার তারা জুড়ে পড়ে টঙ্গী আমাদের জানুয়ারির 31 এবং ফেব্রুয়ারির 1-2 তারিখে ইজতেমার পরে সরকারিভাবে একটা নির্দেশনা ছিল, তাদেরকে সুযোগ দেওয়া, আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনাদের কাছে আমি মুসাফির হিসেবে বলে গেলাম, তাদের ফতোয়া শুনবেন। ফতোয়া হলো, সারা দেশের ওলামায়ে কেরাম সব গুমরা হয়ে গেছে, তারা বলে সঠিকের উপর আছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই পুকুরিয়ার মতো এত একটা বড় প্রতিষ্ঠানের মহল্লা, এই মাদ্রাসার মতো এমন একটা মহল্লা, এমন মাহফিলে রাত্রে 1টার সময় যে মানুষ থাকে, সেইখানে যদি এমন একটা ফতোয়া কেউ দেয় ওলামায়ে কেরাম নাকি গুমরা হয়ে গেছে, এটা কি আমরা মানবেন?
এই জন্য যেগুলো সাদি গ্রুপ তাদের থেকে দূরে থাকবেন। ইমামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জুমার খুতবায়, দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা খতিব, এমন কোন খতিব নাই এই শব্দ উচ্চারণ করে না। কারণ কি? কারণ হলো পান্তাবাদ গরম ভাতের চাইতে ভালো। কারণ কি? পান্তাবাদের জন্ম কয়েক ঘন্টা আগে, কারণ এই জন্য পান্তা হয়েছে, গরম ভাত পরে আসছে। দিন যত যাবে ততই আস্তে আস্তে এমন ফিতনা আসবে, যেরকম তসবির একটা দানা ছোটাই দিলে ঝরঝর করে যেরকম করতে পারে, ঠিক একই রকম ভাবে এরকম ফিতনা আসবে। ও দোস্ত, আজকে অনুসরণ করবো কার? যারা অনুসরণ করে নবীর। অনুসরণ করবো কার? যারা ইতাআত করে নবীর। এই জন্য বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমার নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার আলোচনা শোনাইলাম। দ্বীনি দাওয়াত তাবলীগের কাজ এটা একটা পবিত্র কাজ। এই কাজ শুরু যিনি করেছেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, বড় আলেম, বড় একজন শাইখুল হাদিস ছিলেন। আর আজকে তোমরা দিন উলামায়ে কেরামকে শিখা আজকে তোমরা উলামায়ে কেরামকে মাইনাস করে চলতে চাও, ইহ জিন্দেগিতে কখনোই পারবে না। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন। ও দোস্ত, কোরআনের একটি আয়াত বলে আমি আলোচনা শেষ করে দোয়া করে আমি বিদায় নেব। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলা আল-উখরা ফাকাতিলুল লাতী হাত্তা তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তোমাদের মধ্যে বিরোধ দেখা দেয় তখন তোমরা তৃতীয় আরেকটা, দুই দলের মধ্যে তৃতীয় আরেকটা দলকে ডাইকা নিয়ে আসবা, তাকে বলবা তাকে এটা শাসন করার জন্য। যদিও নীতির উপরে কোরআন হাদিস দিয়ে যদি শাসন করার পরেও যদি আরেকটা দল এই দুই দলের উপর চড়া হয়, তাহলে যদি সেটা অন্যায় হয়, তাহলে তোমরা সবাই মিলে ওই দলকে ধরো। এই জন্য আমাদের কোরআনের আয়াত থেকে একটা মেসেজ দিয়ে গেলাম, আমাদের জন্য এখন করণীয় হলো সাদিয়ানি কোনো কাজ বাংলার জমিনে করতে দেওয়া যাবে না। কারণ তাদের ব্যাগের মধ্যে রান্দা পাওয়া যায়, কুচ পাওয়া যায়, ছুরি পাওয়া যায়। এইগুলো দিয়ে কি দিন কায়েম হবে বলেন? শতবার বোঝানো হয়েছে, তোমরা বিগত 7 বছর যেখানে তোমরা জোর করেছো, এবারও সেখানেই জোর করো। কিন্তু তোমাদের জোরাজোরি করে কেন তুমি রাস্তাঘাটে যাইতে হবে? কেন সেখানে যাইতে হবে? কারণ দেশের ভাবমূর্তি ভালো না। এখন এটাকে ঘোলাটে করে যদি আবার দেশটাকে অন্যভাবে নিয়ে যাওয়া যায়, কত ধরনের, কত সঙ্গ, কত রিক্সাওয়ালা, কত ধরনের পিউন, কত কিছু যে দেখলাম। কিন্তু আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যার প্রমাণ আর মুখে বলার দরকার নাই, প্রত্যেকটা মানুষ প্রমাণ পেয়ে গেছেন। কি বলেন আপনারা? জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট। দুস্থের জন্য বলবো, আপনারা সোচ্চার থাকবেন, সজাগ থাকবেন। যদি কখনো এর বদলা নেওয়ার জন্য ডাক দেওয়া হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাত দেখায় আজকে মুসাফির অবস্থায় বলে গেলাম, আল্লাহ তোমার জমিনে নবীর কোন সুন্নতি কাজ এখানে আমাদের সামনে নষ্ট হইতে দিব না ইনশাআল্লাহ। শেষ আরেকটা কথা হলো, 5টি কাজ যে করবে নবীর সাথে মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। হুজুর নবীর ভালোবাসার আলোচনা শুনি, কিন্তু নবীর ভালোবাসা তো বাড়ে না। 5টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো, নবী যে সব প্রত্যেক সোমবারে রোজা রাখেন, আপনাকেও রোজা রাখতে হবে। নবী কেন রোজা রাখেন? 2টা কারণে। 1 নম্বর হলো ফিহি বুলিতু, আমি এই সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। আর একটা হলো ফিহি উনজিলা ইলাইয়া, কোরআনের কথা বলেন, কোরআন আমার উপরে সোমবারে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি সোমবারে রোজা রাখি। দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, মুকাদ্দাম কেউ বলতে পারবে না যে সোমবারে নবী রোজা রাখে নাই। সোমবারে নবী রোজা রাখছে। যদি আমরা সোমবারে রোজা রাখতে পারি, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, তাহলে নবীর সঙ্গে মহব্বত বেড়ে যাবে। 2 নম্বর হলো প্রত্যেকটা কাজ মাসনুন দোয়া সহ করা। মসজিদে ওঠার সময় খেয়াল করা, বের হওয়ার সময় খেয়াল করা, খাবারের দোয়া করা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া করা, সফরের দোয়া করা, দস্তরখান বিছায় খাবার খাওয়া, বাথরুমে ডান পাও দিয়া না বাম পাও দিয়া উঠা, ডান পাও দিয়া বের হওয়া, মসজিদের মধ্যে ডান পাও দিয়া উঠা, বাম পা দিয়া বের হওয়া, দোয়াগুলো করা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের সময় দোয়া করা। আবার জাগ্রত হইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমাকে তুমি মওতের কাজ পর্যন্ত নিয়ে গেছিলা, আবার তুমি আমারে সজাগ করে দিলা। আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ তুমি বৃদ্ধি করে দিছো, বরকত দিয়ে দিছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। এই জন্য বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত মানুষ ঘুমাইছে, যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে আগামীকাল, আর যদি না জাগ্রত হয় তাহলে তার জন্য পরকাল। বলেন ঠিক কিনা?
2 নম্বর হলো মাসনুন দোয়াগুলো বেশি বেশি করা। 3 নম্বর হলো নবীর তরিকা অনুযায়ী চলা, নবীর সুন্নাত কাজগুলো বেশি বেশি করা। আমি বাচ্চা কোলে নেই, বাচ্চাকে চুম্বন করি, খেয়াল করা। আমার নবীও বাচ্চাকে কোলে নিয়ে চুম্বন করতো। যখন বাচ্চা আমার শরীরের মধ্যে প্রস্রাব করে দেয়, আমি খেয়াল করি আমার নবীর উপরেও আমার হাসান, নবীর নাতিন হাসান হুসাইন প্রস্রাব করে দিত। এরকম করে খেয়াল করা। তাহলে এই কাজগুলো আমলের মধ্যে আল্লাহ তাআলা গণ্য করে দিবেন। নবীর মহব্বত ভালোবাসা দিলের ভিতরে বেশি বেশি পয়দা করে দিবেন। 3 নম্বর হলো, 4 নম্বর হলো নবীর ইতিহাসগুলো বেশি বেশি পড়া। নবীর ইতিহাস কি? নবীর তায়েফের জিন্দেগির ইতিহাস যদি পড়তে পারেন তাহলে কেমন কি লাভ হবে, যে নবীর প্রতি ভালোবাসা বাড়বে। নবী যখন তায়েফের ছেলেরা যখন নবীকে পাথর মারতেছিল, ছোট ছেলেরা নবীকে পাথর মারে, বড়রাও পাথর মারে। এক ছোট বাচ্চা এত ছোট কিন্তু এত বড় একটা পাথর নিচে নবীরে পাথর মারছে, কিন্তু বেশি ভারী পাথর হওয়ার কারণে নিজে পাথর মারতে যায়, নিজে পড়ে গেছে। এখন ওই বাচ্চা যখন পড়ে গেছে, তখন আরো যারা পাথর মারতেছিল পিছন থেকে, তারা ওই বাচ্চা পড়ে গেছে না, পিছন থেকে ওরা আবার এই বাচ্চার উপর পাথর মারতেছে। আসলে ইচ্ছাই না, অনিচ্ছাকৃত ভাবে। দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাইড়া বলে, তোমরা আমি নবীরে পাথর মারবা মারো, এই বাচ্চারে তোমরা পাথর মারবে। বাচ্চা তো আমার পাথর মারতে যায় পড়ে গেছে, এই বাচ্চারা পাথর মারো না, আমি নবীরে পাথর মারো। ও দোস্ত, নবীর ইতিহাস পড়লে ইমানের মধ্যে শক্তিশালী চলে আসবে। নবীর ইতিহাস পড়লে নবীর সঙ্গে ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আর 5 নম্বর হলো ভালোবাসা বাড়ানোর আমল হলো বেশি বেশি দুরূদ পড়া। এই জন্য প্রত্যেকটা মাহফিলে দেয় আমি সুন্দর করে সবাই নিয়ে নামাজের দরুদ ইব্রাহিম সবাই নিয়ে পড়ি। বেশি বেশি সময় দরুদ ইব্রাহিম পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম কোনো যদি ভুল হয়ে থাকে আমার অজান্তে, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সঠিক শুদ্ধগুলোর উপর আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন।